শোনো, যদি তুমি এখন এই ভিডিও দেখছ, তবে এর মানে হলো কোথাও না কোথাও তো তোমার ভেতরে একটি প্রশ্ন জেগে উঠেছে। আমি কি সত্যিই শক্তিশালী নাকি শুধু দেখাদেখি করছি? কারণ সত্যিটা এটাই, দুনিয়া তোমাকে কখনো শক্তিশালী বানাবে না। দুনিয়া তোমাকে ভাঙবে, চাপিয়ে রাখবে, তোমাকে নিজের ওপর সন্দেহ করাবে এবং তারপর সেই ভেঙে যাওয়া রূপটিকেই স্বাভাবিক বলবে। কিন্তু আজ তুমি সেই সত্যটা শুনতে চলেছ, যা হয়তো কেউ তোমাকে কখনো বলেনি। আজ তুমি জানবে সেই 7টি সিক্রেট অভ্যাস যা একজন সাধারণ নারীকে ভেতর থেকে এতটাই শক্তিশালী বানিয়ে দেয় যে পরিস্থিতিও তাকে নোয়ানোর আগে দুবার ভাবে। এটি কোনো কেতাবি জ্ঞান নয়, এটি আসল জীবনের সাইকোলজি, মাইন্ডসেট এবং সেই রিয়েলিটি যা থেকে পালিয়ে যাওয়ার অভ্যাস আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়। যদি তুমি সত্যিই বদলাতে চাও, তবে এখনই এই ভিডিওটিকে লাইক করো এবং কমেন্টে লেখো, আমি নিজেকে বদলানোর জন্য প্রস্তুত। কারণ পরিবর্তন শুধু শুনলে আসে না, কমিটমেন্ট থেকে আসে। এখন মন দিয়ে শোনো, কারণ এখন যা আসতে চলেছে তা তোমাকে হয় অস্বস্তিতে ফেলবে, নয়তো পাওয়ারফুল করবে। আর শক্তিশালী নারী সবসময় অস্বস্তিকর সত্যটাই বেছে নেয়। পয়েন্ট নাম্বার 1, অভ্যাস। শক্তিশালী নারী ভ্যালিডেশনের পেছনে ছোটে না। আর এটাই সেই জায়গা যেখানে দিশাতো মানুষ হেরে যায়। তোমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, ভালো কাজ করো যাতে মানুষ তোমার প্রশংসা করে, সুন্দর দেখাও যাতে মানুষ তোমাকে নোটিশ করে, চুপ থাকো যাতে মানুষ তোমাকে ভালো মেয়ে বলে। কিন্তু কেউ এটা শেখায়নি যে মানুষ যদি কিছু নাও বলে, তখনও কিভাবে নিজেকে রেসপেক্ট করতে হয়। তুমি নোটিশ করবে, দুর্বল মানুষ সব সময় বাইরে অ্যাপ্রুভাল খোঁজে। কেউ তাকে মেসেজ করুক, কেউ তার ছবিতে কমেন্ট করুক, কেউ তার উপস্থিতিকে অ্যাকনোলেজ করুক। আর যখন এটা পাওয়া যায় না, তখন ভেতরে শূন্যতা বাড়ে। তখন তারা আরও বেশি চেষ্টা করে, আরও বেশি অ্যাডজাস্ট করে, নিজেকে বদলে ফেলে, শুধু এই জন্য যাতে কেউ তাকে পছন্দ করে। কিন্তু শক্তিশালী নারী নিজেকে পছন্দ করে। সে নিজের ডিসিশন নিজেই নেয় এবং দুনিয়া যদি একমত নাও হয়, তবুও সে ভেঙে পড়ে না। কারণ সে জানে অ্যাপ্রুভাল টেম্পোরারি, সেলফ রেসপেক্ট পার্মানেন্ট। ভাবো, যদি তোমার সব ভ্যালিডেশন আজ কেড়ে নেওয়া হয়, কেউ তোমার প্রশংসা না করে, কেউ তোমাকে নোটিশ না করে, তবে কি তুমি তখনও নিজেকে ততটাই ইজ্জত দেবে? যদি উত্তর না হয়, তবে তোমাকে শক্তিশালী হওয়ার জন্য অনেক কাজ করতে হবে, এবং এটি কঠিন কিন্তু সত্যি। শক্তিশালী নারী অ্যাটেনশনের ভুখা হয় না, সে পারপাশে ভরপুর থাকে। সে নিজের এনার্জি সেখানে ইনভেস্ট করে যেখানে গ্রোথ আছে, সেখানে নয় যেখানে হাততালি পাওয়া যায়। আর যখনই তুমি এটা বুঝে যাবে, তোমার জীবন বদলাতে শুরু করবে। স্টেপ 2, অভ্যাস। শক্তিশালী নারী বাউন্ডারিজ তৈরি করে এবং সেগুলো ভাঙতে দেয় না। আর এটি সবচেয়ে অস্বস্তিকর স্কিল, কারণ এতে তোমাকে না বলতে হয়। তোমাকে এটা শেখানো হয়েছে যে অ্যাডজাস্ট করাই ভালো, স্যাক্রিফাইস করাই ভালোবাসা, চুপ থাকাই ম্যাচিউরিটি। কিন্তু কেউ এটা বলেনি যে প্রতিবার মাথা নোয়ানো তোমাকে দুর্বল করে তুলছে। যখন তুমি সবার জন্য সব সময় অ্যাভেলেবল থাকো, মানুষ তোমাকে ভ্যালু দেয় না, ইউজ করে। যখন তুমি প্রতিটি কথায় ঠিক আছে বলো, মানুষ তোমার লিমিটস টেস্ট করতে শুরু করে এবং ধীরে ধীরে তুমি নিজেকে হারিয়ে ফেলো। শক্তিশালী নারী এই গেমটা বোঝে। সে জানে যে রেসপেক্ট চাইলে পাওয়া যায় না, বাউন্ডারিজ থেকে আসে। সে ক্লিয়ারলি ডিসাইড করে কে তার জীবনে থাকবে আর কে থাকবে না। কোনো সীমা পর্যন্ত কেউ তাকে ইনফ্লুয়েন্স করতে পারবে। আর সবচেয়ে জরুরি হলো, সে গিল্ট ফিল করে না। কারণ না বলা সেলফিশ হওয়া নয়, না বলা হলো সেলফ রেসপেক্ট। মনে করো কেউ বারবার তোমাকে ডিসরেসপেক্ট করছে আর তুমি ভাবছ, চলুক এবারও ইগনোর করে দিই। তাহলে তুমি কি করছো? তুমি তাকে শিখিয়ে দিচ্ছ যে তোমার সাথে এমনটা করা অ্যালাউড। শক্তিশালী নারী এমনটা করে না। সে একবার ক্লিয়ার করে, দ্বিতীয়বার ডিস্টেন্স বজায় রাখে, আর তৃতীয়বার অ্যাক্সেস খতম। সিম্পল, কোনো ড্রামা নেই, কোনো এক্সপ্লেনেশন নেই, শুধু অ্যাকশন। কারণ সে জানে সবাইকে বোঝানো জরুরি নয়, নিজেকে বাঁচানো জরুরি। এখন মন দিয়ে বোঝো, এই দুটি অভ্যাস শুনতে সহজ মনে হয়, কিন্তু আসলে এটি তোমার পুরো পার্সোনালিটিকে বদলে দেয়। ভ্যালিডেশন ছেড়ে দেওয়া এবং বাউন্ডারিজ তৈরি করা, এটি তোমাকে একাও করে দিতে পারে। কারণ যারা তোমাকে কন্ট্রোল করত, যারা তোমাকে ম্যানিপুলেট করত, তারা এখন অস্বস্তিতে পড়ে যাবে। আর এটাই আসল টেস্ট।
তুমি কি একা থাকা টলারেট করতে পারো, নাকি ভুল মানুষের সাথে থেকে নিজেকে হারিয়ে ফেলবে? শক্তিশালী নারী টেম্পোরারি লোনলিনেসকে অ্যাকসেপ্ট করে, পার্মানেন্ট ডিসরেসপেক্টকে নয়। আর যদি তুমি এটা শিখে যাও, তবে বুঝে নাও তুমি অর্ধেক লড়াই জিতে গেছ। প্রস্তুত থাকো, কারণ এখন যে কথাটা আমি তোমাকে বলতে যাচ্ছি তা শুনতে সহজ, কিন্তু বাঁচা অত্যন্ত কঠিন। এবং এখানেই আসল পার্থক্য তৈরি হয়, সেই নারীদের মধ্যে যারা শুধু কথা বলে, আর সেই নারীদের মধ্যে যাদের উপস্থিতি মানুষকে বদলে দেয়। রুল 3 অভ্যাস। শক্তিশালী নারী নিজের ইমোশনের গোলাম হয় না, সে সেগুলোর মালিক হয়। এখন মন দিয়ে বোঝো, ইমোশনাল হওয়া দুর্বলতা নয়, কিন্তু ইমোশনের কন্ট্রোলে চলে যাওয়া সবচেয়ে বড় দুর্বলতা। তুমি নিজেই নোটিশ করেছ, কখনো কারো কথা তোমাকে এত বেশি হার্ট করে দেয় যে তুমি পুরো দিন ওটা নিয়েই ভাবতে থাকো। কখনো কারো বিহেভিয়ার তোমাকে এত ডিস্টার্ব করে দেয় যে তোমার ফোকাস, তোমার মুড, তোমার কনফিডেন্স সবকিছু পড়ে যায়। আর তারপর তুমি ভাবো, আমি এত উইক কেন? কিন্তু আসল প্রশ্ন এটা নয়। আসল প্রশ্ন হলো, আমি নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারছি না কেন? শক্তিশালী নারী এটা বোঝে যে প্রতিটি ফিলিংসে রিয়্যাক্ট করা জরুরি নয়। সে প্রতিটি কথার জবাব দেয় না, প্রতিটি ইনসাল্টে এক্সপ্লোড হয় না, প্রতিটি সিচুয়েশনে নিজেকে হারায় না, কারণ সে জানে রিয়াকশন মোমেন্টারি স্যাটিসফ্যাকশন দেয়, কিন্তু কন্ট্রোল লং টার্ম পাওয়ার দেয়। মনে করো কেউ তোমাকে ক্রিটিসাইজ করছে। যদি তুমি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করো, আর্গিউ করো, ডিফেন্ড করো, তবে কি হচ্ছে? তুমি তাকে দেখিয়ে দিচ্ছ যে সে তোমাকে কন্ট্রোল করতে পারে। কিন্তু যদি তুমি শান্ত থাকো, অবজার্ভ করো, অ্যানালাইজ করো এবং শুধু সেটাই জবাব দাও যা জরুরি, তবে তুমি সিচুয়েশনের ওপরে উঠে যাও। এটি সাপ্রেস করা বা চেপে রাখা নয়, এটি হলো মাস্টারি। শক্তিশালী নারী নিজের ইমোশনসকে চেপে রাখে না, সে সেগুলোকে বোঝে, প্রসেস করে এবং তারপর কনশাসলি ডিসাইড করে যে তাকে কিভাবে অ্যাক্ট করতে হবে। আর এই স্কিল তোমাকে ভিড় থেকে আলাদা করে, কারণ বেশিরভাগ মানুষ নিজের ফিলিংসের হিসেবে বাঁচে, আর শক্তিশালী মানুষ নিজের স্ট্যান্ডার্ডসের হিসেবে। এখন নিজেকে প্রশ্ন করো, তুমি কি নিজের ইমোশনসকে লিড করছো নাকি ইমোশনস তোমাকে লিড করছে? যদি উত্তর দ্বিতীয়টি হয়, তবে তোমাকে এখনই অনেক কাজ করতে হবে। 4র্থ অভ্যাস। শক্তিশালী নারী এক্সকিউজেস বা অজুহাত তৈরি করে না, রেসপন্সিবিলিটি নেয়। আর এটি সেই জায়গা যেখান থেকে মানুষ সবচেয়ে বেশি পালায়, কারণ রেসপন্সিবিলিটি নেওয়া পেইনফুল বা কষ্টদায়ক হয়। এটা বলা সহজ যে আমার সাথে এমনটা এই জন্য হলো কারণ মানুষ খারাপ ছিল, আমার সিচুয়েশন খারাপ ছিল, আমার কাছে রিসোর্সেস ছিল না। কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো, যতক্ষণ তুমি ব্লেম করতে থাকবে ততক্ষণ তুমি পাওয়ারলেস থাকবে, কারণ ব্লেম তোমাকে ভিক্টিম বানায় আর রেসপন্সিবিলিটি তোমাকে কন্ট্রোল দেয়। শক্তিশালী নারী এটা বোঝে যে তার সাথে কি হয়েছে তা হয়তো তার কন্ট্রোলে ছিল না, কিন্তু এখন সে কি করবে তা পুরোপুরি তার কন্ট্রোলে আছে। মনে করো তোমার কোনো রিলেশনশিপ ফেইল হয়ে গেল। এখন তোমার কাছে 2টি অপশন আছে, হয় তুমি বলো সামনের জন ভুল ছিল, অথবা তুমি এটা জিজ্ঞেস করো আমি কি ইগনোর করেছি, আমি কি অ্যালাউ করেছি। প্রথম অপশনটি তোমাকে টেম্পোরারিলি বেটার ফিল করাবে, দ্বিতীয় অপশনটি তোমাকে পার্মানেন্টালি স্ট্রং বানাবে। মজবুত নারী আনকমফোর্টেবল প্রশ্ন জিজ্ঞেস করে, সে নিজেকে চ্যালেঞ্জ করে, সে নিজের ভুল থেকে পালায় না, সেগুলোকে ডিসেক্ট করে, কারণ সে জানে গ্রোথ সবসময় ডিসকমফোর্টের ভেতরেই লুকিয়ে থাকে। আর একটি কথা, রেসপন্সিবিলিটি নেওয়ার মানে এটা নয় যে তুমি নিজেকে ব্লেম করো, এর মানে হলো তুমি নিজের লাইফের স্টিয়ারিং নিজে ধরো। এখন আর অন্য কেউ তোমার ডিরেকশন ডিসাইড করবে না, তুমি ডিসাইড করবে যে তোমাকে কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, আর কোনো লেভেল পর্যন্ত যেতে হবে। আর যখনই তুমি এই মাইন্ডসেট আপন করে নেবে, তুমি একটি অদ্ভুত ক্লিয়ারিটি পাবে, একটি পাওয়ার অনুভব করবে যা আগে কখনো হয়নি। এখন এখানে থমকে গিয়ে ভাবো, আগে তুমি ভ্যালিংকে গিয়ে ভাবো, আগে তুমি ভ্যালিডেশন খুঁজতে, এখন তুমি নিজেকে ভ্যালিডেট করছো। আগে তুমি সবার জন্য অ্যাভেইলেবল ছিলে, এখন তুমি বাউন্ডারিজ তৈরি করছো। আগে ইমোশনস তোমাকে কন্ট্রোল করত, এখন তুমি সেগুলোকে কন্ট্রোল করছো। আগে তুমি ব্লেম করতে, এখন তুমি রেসপন্সিবিলিটি নিচ্ছ। তুমি কি পার্থক্য দেখতে পাচ্ছ?
এটি সেই ট্রান্সফরমেশন যা একজন সাধারণ নারীকে মেন্টালি আনব্রেকেবল বানিয়ে তোলে। কিন্তু এখনও কিছু মিসিং আছে, কারণ শুধু কন্ট্রোল আর রেসপন্সিবিলিটি যথেষ্ট নয়। তোমার ডিসিপ্লিন চাই, তোমার উইজডম চাই, আর সবচেয়ে বেশি তোমাকে নিজের ভয়ের সাথে বন্ধুত্ব করতে হবে। কারণ পরের স্টেপে তোমাকে সেটিই করতে হবে যা থেকে আমি সবচেয়ে বেশি বেঁচে চলতে। আর এখানেই আসল গেম শুরু হয়, যেখানে বেশিরভাগ মানুষ পেছনে ফিরে চলে যায়, কিন্তু মজবুত নারী সেখান থেকেই এগিয়ে যায়। এখন মনোযোগ আরও শার্প করো, কারণ এখন যা আসতে চলেছে তা তোমার লিমিটস ভেঙে দেবে এবং তোমাকে একটি নতুন লেভেলে নিয়ে যাবে। পঞ্চম অভ্যাস, মজবুত নারী ডিসিপ্লিনকে মোটিভেশনের ওপরে রাখে। এখন সত্যিটা শোনো, তুমি প্রতিদিন মোটিভেটেড থাকবে না, কেউই থাকে না। কখনো কাজ করার মন চাইবে, কখনো একেবারেই চাইবে না। কখনো তুমি নিজেকে আনস্টেবল ফিল করবে, আর কখনো তোমার মনে হবে যে তুমি কিছুই করতে পারবে না। আর যদি তুমি শুধু মোটিভেশনের ভরসায় বেঁচে থাকো, তবে তুমি অলরেডি হেরে গেছ। কারণ মোটিভেশন একটি ফিলিং, আর ফিলিংসও সবসময় স্টেবল হয় না। মজবুত নারী এই গেমটা বোঝে। সে জানে যে তার প্রতিদিন স্ট্রং ফিল করার কোনো প্রয়োজন নেই, তাকে শুধু প্রতিদিন কনসিস্টেন্ট থাকতে হবে। সে নিজের গোলসের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করে না, সে সেগুলোর সাথে কমিটমেন্ট তৈরি করে। মনে করো তুমি ডিসাইড করলে যে তোমাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে। এখন একদিন তুমি ভালো কাজ করলে, দ্বিতীয় দিন তুমি স্কিপ করে দিলে, তৃতীয় দিন তুমি এক্সকিউজ তৈরি করে নিলে, আর তারপরে তুমি মুডের হিসেবে চলছ। আর মজবুত নারী সিস্টেমের হিসেবে চলে। সে নিজের জন্য রুলস তৈরি করে, আর তারপর নিজেকে সেই রুলসের ভেতরে রাখে। মন চাক বা না চাক, সে ওঠে, কাজ করে, এগিয়ে যায়, কারণ সে জানে প্রতিটি ছোট কনসিস্টেন্সি একটি বড় রেজাল্ট তৈরি করে, আর প্রতিটি ছোট এক্সকিউজ একটি বড় ফেইলিওরের শুরুয়াত হয়। এখন নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি নিজের গোলসের জন্য ডিসিপ্লিনড, নাকি শুধু এক্সাইটেড? কারণ এক্সাইটমেন্ট শুরুয়াত করে, কিন্তু ডিসিপ্লিন ফিনিশ করে, আর দুনিয়া তাদেরই মনে রাখে যারা ফিনিশ করে। ষষ্ঠ অভ্যাস, মজবুত নারী ভয় থেকে পালায় না, সেটিকে ব্যবহার করে। এখন এটি সবচেয়ে পাওয়ারফুল মাইন্ডসেট, আর সবচেয়ে মিসআন্ডারস্টুডও। তোমাকে সব সময় এটা শেখানো হয়েছে যে ভয় থেকে বাঁচো, সেফ থাকো, রিস্ক নিও না। কিন্তু কেউ এটা বলেনি যে ভয় আসলে একটি সিগন্যাল। এটি জানায় যে তুমি নিজের কমফোর্ট জোন থেকে বাইরে যেতে চলেছ, আর সেখানেই গ্রোথ হয়। মজবুত নারী যখন ভয় অনুভব করে তখন সে পিছিয়ে যায় না, সে নিজেকে জিজ্ঞেস করে আমি এটা থেকে কি শিখতে পারি। মনে করো তোমাকে কোনো নতুন জিনিস শুরু করতে হবে, কিন্তু তোমার ভয় লাগছে। লোকে কি বলবে? যদি ফেল করে যায় তাহলে কি হবে? এখন দুটি রাস্তা আছে, হয় তুমি থেমে যাও, অথবা তুমি সেই ভয়ের সাথেই এগিয়ে যাও। দুর্বল মানুষ প্রথম রাস্তাটি বেছে নেয়, মজবুত নারী দ্বিতীয়টি, কারণ সে বোঝে যে ভয় শেষ হবে না, কিন্তু তার কনফিডেন্স বাড়বে। প্রতিবার যখন তুমি ভয় পাওয়া সত্ত্বেও অ্যাকশন নাও, তুমি নিজের ব্রেনকে একটি সিগন্যাল দাও, আমি ক্যাপেবল, এবং ধীরে ধীরে সেই ভয় ছোট হতে থাকে আর তুমি বড়। কিন্তু যদি তুমি প্রতিবার পিছিয়ে যাও, তবে তুমি নিজের ব্রেনকে এটা শেখাও আমি পারবো না, এবং এই বিলিফাই তোমাকে আটকে দেয়। মজবুত নারী ফিয়ারকে এনিমি মনে করে না, সে সেটিকে গাইডের মতো ব্যবহার করে। যেখানে ভয় আছে সেখানেই তোমার পরবর্তী লেভেল লুকিয়ে আছে। এখন ভাবো তুমি কোন জিনিসগুলোকে ভয় পাও, আর তুমি কি সেগুলোকে ফেস করার জন্য রেডি? কারণ যতক্ষণ তুমি ভয় থেকে পালিয়ে বেড়াবে, তুমি একই জায়গায় আটকে থাকবে। এখন এক পলকের জন্য থেমে দেখো তুমি কতটা বদলে গেছ। এখন তুমি ভ্যালিডেশন খোঁজ না, এখন তুমি বাউন্ডারি সেট করো, এখন তুমি ইমোশনস কন্ট্রোল করো, এখন তুমি রেসপন্সিবিলিটি নাও, এখন তুমি ডিসিপ্লিনড, এখন তুমি ভয়কে ইউজ করছো। এটি কোনো ছোট কথা নয়, এটি সেই ট্রান্সফরমেশন যা তোমাকে মেন্টালি টাফ, ইমোশনালি স্টেবল আর প্র্যাকটিক্যালি আনস্টেবল বানিয়ে দেয়। কিন্তু এখনও একটি শেষ জিনিস বাকি আছে, আর এটি সবচেয়ে আন্ডাররেটেড, কিন্তু সবচেয়ে ডেঞ্জারাসও। কারণ যদি এটি তোমার কাছে না থাকে, তবে বাকি সবকিছু ধীরে ধীরে ভেঙে যেতে পারে। এখন তোমাকে শিখতে হবে যে নিজের ভ্যালুকে কিভাবে প্রোটেক্ট করতে হয়, কিভাবে নিজেকে এতটাই রেয়ার বানাতে হবে যাতে সবাই তোমাকে অ্যাক্সেস করতে না পারে।
আর এখানেই তুমি একজন সাধারণ মানুষের থেকে একজন হাই ভ্যালু পার্সোনালিটি হয়ে ওঠো। এখন তৈরি হয়ে যাও, কারণ শেষ অভ্যাসটি তোমার পুরো আইডেন্টিটিকে রিডিফাইন করতে চলেছে। এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ শেষ কথাটি সবচেয়ে বেশি সিম্পল দেখাবে, কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে। আর যদি তুমি এটি সত্যি বুঝতে পেরে যাও, তবে তোমাকে কেউ সহজে ভাঙতে পারবে না। সপ্তম অভ্যাস, মজবুত নারী নিজেকে রেয়ার বানায়। সবার জন্য ইজিলি অ্যাভেইলেবল হয় না। এখন সত্যিটা শোনো, যে জিনিস সহজে মিলে যায় তার ভ্যালু ধীরে ধীরে শেষ হয়ে যায়। আর এটি শুধু জিনিসের ওপর নয়, মানুষের ওপরও লাগু হয়। যখন তুমি সবসময় অ্যাভেইলেবল থাকো, প্রতিটি মেসেজের সঙ্গে সঙ্গে উত্তর দাও, সবার জন্য নিজের টাইম, এনার্জি, অ্যাটেনশন দিয়ে দাও, তখন মানুষ তোমাকে স্পেশাল মনে করে না। তাদের মনে হয় এ তো সবসময় এখানেই আছে, আর এখান থেকেই প্রবলেম শুরু হয়। তুমি ধীরে ধীরে প্রায়োরিটি থেকে অপশন হয়ে যাও। মজবুত নারী এই ভুলটি করে না। সে বোঝে যে তার এনার্জি লিমিটেড, তার টাইম ভ্যালুয়েবল, আর তার অ্যাটেনশন সবচেয়ে বড় অ্যাসেট। তাই সে সবাইকে অ্যাক্সেস দেয় না। সে চুজ করে কাকে নিজের কাছে আসতে দিতে হবে, কাকে দূরত্বে রাখতে হবে, আর কাকে পুরোপুরি বাইরে রাখতে হবে। আর সবচেয়ে জরুরি, সে একা থাকতে ভয় পায় না, কারণ সে জানে ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক বেশি ডেঞ্জারাস। এখন একটি জিনিস বোঝো, রেয়ার হওয়ার মানে এটা নয় যে তুমি অ্যারোগেন্ট হয়ে যাও বা মানুষকে ইগনোর করো। এর মানে হলো তুমি নিজেকে এতটাই ভ্যালুয়েবল বানাও যাতে তোমার প্রেজেন্সের একটি দাম থাকে। যখন তুমি নিজেকে ইমপ্রুভ করো, নিজের স্ট্যান্ডার্ডস হাই রাখো, নিজের টাইম প্রোটেক্ট করো, তখন মানুষ অটোমেটিক্যালি তোমাকে আলাদা নজরে দেখে। আর তখন তোমাকে চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। মানুষটা তোমাকে অ্যাকসেপ্ট করতে শুরু করে। মজবুত নারী নিজেকে প্রুভ করার জন্য এনার্জি ওয়েস্ট করে না। সে নিজেকে বিল্ড করার জন্য এনার্জি ইনভেস্ট করে, আর এটাই তাকে আলাদা করে তোলে। এখন একবার পেছনে ফিরে দেখো, তুমি কোথায় ছিলে আর এখন কোথায় দাঁড়িয়ে আছো। আগে তুমি অ্যাপ্রুভাল খুঁজতে, এখন তুমি নিজেকে অ্যাকসেপ্ট করো। আগে তুমি সবার জন্য অ্যাভেইলেবল ছিলে, এখন তুমি নিজের স্ট্যান্ডার্ড সেট করো। আগে ইমোশনস তোমাকে কন্ট্রোল সেট করো, আগে ইমোশকিউজেস তৈরি করতে, এখন তুমি নিজেকে কন্ট্রোল করো। আগে তুমি এক্সিবিশনের পেছনে ছুটতে, এখন তুমি রেসপন্সিবিলিটি নাও। আগে তুমি মোটিভেশনের পেছনে ছুটতে, এখন তুমি ডিসিপ্লিন দিয়ে চলো। আগে তুমি ভয় থেকে পালাতে, এখন তুমি সেটিকে ব্যবহার করো। আর এখন তুমি হ্যাবিটস নয়, এটি একটি নতুন আইডেন্টিটি। এমন একজন নারীর আইডেন্টিটি যাকে কেউ ইজিলি ম্যানিপুলেট করতে পারবে না, যাকে কেউ ইজিলি ব্রেক করতে পারবেন না, যাকে কেউ ইজিলি রিপ্লেস করতে পারবে না। কিন্তু মনে রেখো, এসব শুনে নেওয়া সহজ, এটি যাপন করা কঠিন, কারণ প্রতিদিন তোমাকে নিজের সাথে লড়তে হবে। নিজের পুরনো প্যাটার্নসের সাথে, নিজের কমফোর্ট জোনের সাথে, নিজের ভয়ের সাথে। আর অনেক সময় তুমি পড়েও যাবে, কিন্তু পার্থক্য এটাই হবে যে এখন তুমি প্রতিবার উঠবে, আর আগের চেয়ে বেশি মজবুত হয়ে উঠবে। কারণ এখন তোমার কাছে ক্লিয়ারিটি আছে, ডিরেকশন আছে, আর সবচেয়ে জরুরি নিজের ওপর কন্ট্রোল আছে। আর যখন একজন নারী নিজের ওপর কন্ট্রোল পেয়ে যায়, তখন দুনিয়ার কোনো শক্তি তাকে আটকাতে পারে না। এখন সিদ্ধান্ত তোমার, তুমি সেটাই থাকবে যা সব সময় ছিলে নাকি সেমন একজন তৈরি হবে যাকে দেখে মানুষ ইন্সপায়ার হয়, যার প্রেজেন্সই রেসপেক্ট ডিমান্ড করে, যার মাইন্ডসেট তাকে প্রতিটি সিচুয়েশনে পাওয়ারফুল বানিয়ে দেয়। কারণ শেষ পর্যন্ত মজবুত নারী জন্মায় না, সে নিজেকে তৈরি করে। প্রতিদিন, প্রতিটি ডিসিশন, প্রতিটি চ্যালেঞ্জের সাথে। যদি তুমি সত্যি এই জার্নি শুরু করতে চাও, তবে এখনই এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করো আর নারী ডিকোড চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। কারণ এখানে তুমি সেই সত্যিটা পাবে যা তোমাকে মজবুত বানাবে, সচেতন বানাবে, আর আনস্টেবল বানাবে। আর মনে রেখো, যেদিন তুমি নিজেকে বেছে নেবে, সেদিন দুনিয়া তোমাকে অবহেলা করা বন্ধ করে দেবে।